হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আমরা অভিক্ষেপ এবং উপাংশের উপর একটি ক্লাস করব, যেখানে আমরা অভিক্ষেপ এবং উপাংশকে ইন ডিটেলসে জানবো। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রোগ্রাম অ্যাডমিশন, যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং ঢাবি অ্যাডমিশনে মাঝে মাঝেই দেখা যায় অভিক্ষেপ এবং উপাংশ থেকে ম্যাথ কোশ্চেন এসে থাকে। তো চলো শুরু করা যাক। তো ভেক্টরের অভিক্ষেপ এবং উপাংশ জানার আগে আমরা একটু জেনে নিই ভেক্টর সম্পর্কে, তাই না? তো ভেক্টর কি? ভেক্টর হলো এমন এক ধরনের রাশি যা মান এবং দিকের সমন্বয়ে গঠিত, তাই না? ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি: ভেক্টর ইজ ইকুয়াল টু মান গুণ দিক। তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং ভেক্টরের দিক ইজ ইকুয়াল টু হবে ভেক্টর ভাগ তার মান। আবার তোমরা যদি একটু ভেক্টর অধ্যায়টা পড়ে থাকো, তাহলে তোমরা জানবে যে একক ভেক্টর হচ্ছে কোন একটি ভেক্টরকে যদি তার আমরা যদি তার মান দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাই একক ভেক্টর। এখন এইটা আর এইটা একটু লক্ষ্য করো তো, এটাই সেম না? অর্থাৎ এই থেকে আমরা কি বুঝতে পারি? একক ভেক্টর ইজ ইকুয়াল টু দিক, অর্থাৎ কোন একটা ভেক্টরের দিক নির্দেশ করে তার একক ভেক্টর। ঠিক আছে? কোন একটি ভেক্টরের দিক নির্দেশ করে তার একক ভেক্টর। আচ্ছা, তো একক ভেক্টরের ছোট্ট কনসেপ্টটা যদি বুঝে থাকো, তাহলে এই ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারবা। লেটস গো। যে এমন একটি ভেক্টর নির্ণয় করো, করো যার মান 10 একক এবং যার দিক b is equal to 2y plus 3z minus 2k এর দিকে। এখানে এর দিকে না থেকে কোশ্চেনে কিন্তু এভাবেও থাকতে পারে: এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 10 একক এবং যার দিক বি ভেক্টরের সমান্তরাল। দুটাই মিলিয়ে সেম। আচ্ছা, তো এই ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করার ট্রাই করি। আমরা ধরে নিই যে আমাদের নির্ণয় ভেক্টরটা হচ্ছে এ। ঠিক আছে? আমরা এমন একটা ভেক্টর নির্ণয় করব যে ভেক্টরটা হচ্ছে এ। তাহলে আমাদের এ ভেক্টর কি হবে? এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান গুণ এ ভেক্টরের দিক, তাই না? আচ্ছা, এ ভেক্টরের মান কত? 10 একক গুণ এ ভেক্টরের দিক। আচ্ছা, এ ভেক্টর কার দিকে? বি এর দিকে না? তাহলে বি এর দিকটাও যা হবে এ ভেক্টরের দিকও তাই হবে। বি এর দিক কে নির্দেশ করবে? বি এর দিক নির্দেশ করবে বি এর একক ভেক্টর। তো বি এর একক ভেক্টরটা কি? বি ভেক্টর ভাগ বি ভেক্টরের ভ্যালু। আচ্ছা, বি ভেক্টর 2y প্লাস 3z মাইনাস 2k ভাগ বি ভেক্টরের ভ্যালু কত হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখান থেকে যে ভ্যালুটা পাই আমরা, সেটি হলো √70। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি: 1/√70 ইন্টু 2y প্লাস 3z মাইনাস 2k। তাহলে এই যে যে বি এর একক ভেক্টর, এটা কি নির্দেশ করে? বি এর দিক, তাই না? আর এ ভেক্টরটা কার দিকে? বি এর দিকে। সুতরাং বি ভেক্টরের দিকটাও যা, এ ভেক্টরের দিকটাও তাই। তো আমরা যখন এ ভেক্টরের দিকটা গুণ করতে চাইবো, তখন বি ভেক্টরের দিকটা গুণ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ তার একক ভেক্টর গুণ করে দিলেই হয়ে যাবে। সো আলটিমেটলি এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি পাই? 10 ইন্টু বি ক্যাপ। বি ক্যাপটা কি? 1/√70
√70 ইন্টু 2y প্লাস 3z মাইনাস 2k। বা এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি প্রতিটা পদের সাথে গুণ করে দিতে পারি, বা এটা জাস্ট আলাদা এইভাবে রেখেও দিতে পারি। 10/√70 ইন্টু 2y প্লাস 3z মাইনাস 2k। কিন্তু এই answer। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু বেসিক কনসেপ্ট থেকে আমরা আলোচনাটা শুরু করলাম। এবার যাওয়া যাক অভিক্ষেপে। আচ্ছা, তো কল্পনা করো এই গ্রাফের এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ, এবং এইটা হচ্ছে একটি ভেক্টর যেটি নামকরণ করলাম আমরা এ। এখন অভিক্ষেপ ব্যাপারটা কি? অভিক্ষেপ হচ্ছে যদি কোনো একটা ভেক্টরের ওপর আমরা একটি আলো ধরি, তাহলে এটি নিচে কোনো একটা রেখাকে যে অংশটুকু ছায়া প্রদান করবে, সে অংশটুকুই হচ্ছে তার অভিক্ষেপ। অর্থাৎ জাস্ট যদি আমরা এখানে একটা টর্চ জ্বালাই, তাহলে দেখা যাবে এই অংশটুকুতে ছায়া পড়বে, জাস্ট এই অংশটুকুতে। অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর এই অংশটুকুই হচ্ছে এ এর অভিক্ষেপ। তো এই অংশটুকু আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ম্যাথামেটিক্যালি? আমরা কি করব? জাস্ট ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এই রেখার উপর একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে এই পাদবিন্দু থেকে এই লম্বের পাদবিন্দু পর্যন্ত যতটুকু দূরত্ব পাবো, ততটুকু দূরত্বই হচ্ছে এ এর এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ। তো এ এর ভ্যালুটা কত বলো তো? এর ভ্যালুটা হচ্ছে অনলি এ, তাই না? অর্থাৎ এই রেখার মানটা হচ্ছে এ একক। ঠিক আছে। আচ্ছা, এই রেখার মানটা যদি হয় এ একক, এবং এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা বলতে পারি এটা অতিভুজ। আচ্ছা, তো এই রেখাটি বা এই ভেক্টরটি এক্স অক্ষের উপর যে অভিক্ষেপটা তৈরি করে, তার ভ্যালুটা আমরা যদি ধরি এ এক্স, এবং এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ভ্যালুটা যদি আমরা ধরি থিটা, তাহলে আমরা লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সুতরাং এ এক্স বা এক্স অক্ষ বরাবর এর অভিক্ষেপ হবে এ কস থিটা। এখন দেখতে পাচ্ছ যে অভিক্ষেপ বলতে শুধুমাত্র ভ্যালু বোঝাচ্ছে, সুতরাং অভিক্ষেপ কি একটা স্কেলার রাশি। এখন অভিক্ষেপ নির্ণয় শর্টকাটটা বলি। সাপোজ এইটা একটা ভেক্টর যেটা হচ্ছে এ, আর এটা যে কোনো একটা র্যান্ডম রেখা। এই র্যান্ডম রেখার সাথে যদি এই ভেক্টরটি বিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই র্যান্ডম রেখা বরাবর এই ভেক্টরের অভিক্ষেপ হবে এ কস বিটা। অর্থাৎ যে কোনো রেখা বরাবর কোনো একটা ভেক্টরের অভিক্ষেপ হবে ওই ভেক্টরের মান কিন্তু ওই রেখা এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। ঠিক আছে। আচ্ছা, এই রেখাটা যদি আমরা ধরতাম বি ভেক্টর, তাহলে তাহলে কি হতো বলো তো? তাহলে বি ভেক্টর বরাবর, বি বরাবর এ এর অভিক্ষেপ কি হতো? সেটা কথা হতো, আমি একটু আগে কি বললাম, যে কোনো একটি রেখা বরাবর কোন একটা ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে ওই ভেক্টরের মান ইনটু ওই ভেক্টর এবং ওই রেখার মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা চাচ্ছি এ এর অভিক্ষেপ বি বরাবর, তাহলে এই ভেক্টরের মান ইনটু এই এ ভেক্টর এবং এই বি ভেক্টর এর মধ্যবর্তী কোণের কোসাইন। মধ্যবর্তী কোণ যেহেতু বিটা, তাহলে এ কস বিটা। অনুরূপভাবে যদি আমরা চাই এ বরাবর বি এর অভিক্ষেপ, সেটা কত হবে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও সেম কনসেপ্ট, যে যার অভিক্ষেপ নির্ণয় করব তার মান কিন্তু যে বরাবর অভিক্ষেপটা নির্ণয় করতেছি
সেটা এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। আশা করি বুঝছো। আচ্ছা, আমরা যখন এই অভিক্ষেপ নির্ণয় করি তখন আমরা বলি ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ হচ্ছে এ সাইন থিটা। ওটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি, দেখো। এই কোণটা যদি থিটা হয়, আলটিমেটলি এই কোণটাও কি হবে, 90 - থিটা। তো আমি একটু আগে কি বললাম, আমরা যদি চাই এই ভেক্টরের ওই ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ নির্ণয় করতে, যেটাকে ধরলাম ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ, সাপোজ এ ওয়াই, তো সেটা কত হবে, এ ভেক্টর ইন্টু এই ভেক্টর এবং এই রেখার মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে কস 90 - থিটা। আর কস 90 - থিটা মানে কি, সাইন থিটা। আশা করি বুঝতে পারছো। এখন একটু ডেপথে যাওয়া যাক। সাপোজ এই রেখাটাকে ধরলাম আমরা এ ভেক্টর এবং এই রেখাটিকে ধরলাম আমরা বি ভেক্টর। তাহলে একটু আগে আমরা শিখলাম যে বি বরাবর এ এর অভিক্ষেপ, সেটা কত হবে বলো তো, এই ভেক্টরের মান, যার অভিক্ষেপ তার মান, কিন্তু এদের মধ্যবর্তী কোণের কোসাইন, আমরা ধরে নিই এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ কস থিটা। সাপোজ তোমাকে কস থিটা দেওয়া না, এই ভেক্টরটা আয়ত একক ভেক্টর আকারে দেওয়া আছে, বি ভেক্টরটাও আয়ত একক ভেক্টর এর মাধ্যমে দেওয়া আছে, তাহলে তখন তোমরা কি করবা? আচ্ছা, অলরেডি মানে আশা করি আমি যে তোমরা ডট গুণন সম্পর্কে জানো। তাহলে ডট গুণন আমরা কি জানি, দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু কি, এ বি কস থিটা। সো এইখান থেকে যদি আমি এ কস থিটার ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা কত হবে, এ ডট বি ভাগ বি। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বি বরাবর এ এর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু এ কস থিটা, ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ডট বি ভাগ বি, যেখানে বি হচ্ছে বি ভেক্টরের মান। অনুরূপভাবে আমরা যদি চাই এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করতে, তাহলে সেটা কত হবে, জাস্ট বি কস থিটা, যার অভিক্ষেপ তার ভ্যালু এবং ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে সেটা কত হবে, এখান থেকেই যদি আমরা বের করি, বি কস থিটা ইজ ইকুয়াল টু কত, এ ডট বি ভাগ এ, তাই না? এখান থেকে জাস্ট এটাকে আমরা নিচে নিয়ে যাবো, এখান থেকে কত ভ্যালু পাচ্ছি, এ ডট বি ভাগ এ। আচ্ছা, এত এতক্ষণ যতটুকু শিখলাম তার উপর বেস করে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি, চল। সেটি হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 4k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 5k হলো এ বরাবর বি এর অভিক্ষেপ এবং বি বরাবর এ এর অভিক্ষেপ নির্ণয় করো। আমি প্রথম অংশটুকু করে দিব, অর্থাৎ প্রথমটুকু এ বরাবর বি এর অভিক্ষেপ, তোমরা বি বরাবর এ এর অভিক্ষেপ করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 4k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2y প্লাস 3j মাইনাস 5, তাই তো? তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ, সেটা কত হবে বলতো, এ বরাবর বি এর অভিক্ষেপ, কার অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ, তাহলে বি কস থিটা। ধরি থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আচ্ছা, বি কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, একটু আগেই দেখলাম,
বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ভাগ এ, তাই না? আচ্ছা, এ ডট বি যদি আমরা করি, দেখো তো, টু এর সাথে টু গুণ হবে অর্থাৎ ফোর, থ্রি এর সাথে থ্রি গুণ হবে অর্থাৎ নাইন, আর মাইনাস ফোর এর সাথে মাইনাস ফাইভ গুণ হবে অর্থাৎ প্লাস টোয়েন্টি, ভাগ এর মান কত হবে? রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 29, আর উপরে হচ্ছে 20 প্লাস 9, 29 প্লাস 4, 33। এটাই অ্যান্সার। বি বরাবর এর অভিক্ষেপ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার যাওয়া যাক আমাদের একটি ইম্পর্টেন্ট টপিকে, সেটি হচ্ছে উপাংশ। হ্যাঁ, আচ্ছা, উপাংশের দুইটা সংজ্ঞা দেওয়া যেতে পারে। প্রথম সংজ্ঞাটি হচ্ছে, কোন একটি ভেক্টরকে যদি আমরা ভাঙি, তাহলে যেসব অংশ পাই সেগুলোই হচ্ছে উপাংশ। ঠিক আছে? কোন একটি ভেক্টরকে যদি আমরা খণ্ডিত করি, তা যেসব অংশ পাই সেটি হচ্ছে উপাংশ। আর একটা সুন্দর সংজ্ঞা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে, উপাংশ ইজ ইকুয়াল টু অভিক্ষেপ গুণ দিক। বলে রাখা ভালো, উপাংশ হচ্ছে একটি ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ উপাংশগুলোকে ভাঙলে আমরা যেসব অংশ পাই, দুঃখিত, কোন একটি ভেক্টরকে ভাঙলে আমরা যেসব অংশ পাচ্ছি সেগুলোই উপাংশ। আবার এই উপাংশগুলোর সমষ্টি কিন্তু সেই মূল ভেক্টর। ফর এক্সাম্পল, এটা যদি কোনো একটি ভেক্টর হয়, এই ভেক্টর, এবং তাকে যদি আমরা দুইটা উপাংশে বিভক্ত করি, সেটা হচ্ছে এ এক্স সাপোজ, আর একটি হচ্ছে এ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস এ। ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারে আমরা আবার আলোচনা করতেছি। তাহলে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপাংশ ইজ ইকুয়াল টু অভিক্ষেপ গুণ দিক, তাই তো? আচ্ছা, এখন লক্ষ্য করো এটা অভিক্ষেপ গুণ দিক কিভাবে। আমরা একটা ভেক্টর কল্পনা করি, অবস্থান ভেক্টর। সাপোজ এখানে একটা বিন্দু, যেটা হচ্ছে 2,3, যেটা সাপোজ এ বিন্দু। তাহলে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টর হবে জাস্ট মূল বিন্দুর সাথে ওই বিন্দুকে যদি কানেক্ট করি, তাহলে যে রেখাটি পাই, ওই রেখাটি ওর অবস্থান ভেক্টর নির্দেশ করবে, যার দিক হবে মূল বিন্দু থেকে এর দিকে। এবং ওই ভেক্টরটা কেমন দেখতে হবে? 2, 1 প্লাস 3। এটা কিভাবে এমন দেখতে হয় লক্ষ্য করো। প্রথমত, এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর, এটা সাপোজ এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এক্স অক্ষ বরাবর এর অভিক্ষেপ কতটুকু? 2 একক। আর ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ কতটুকু? 3 একক। আচ্ছা, এক্স অক্ষ বরাবর উপাংশ তাহলে কতটুকু? আমি উপাংশ ইকুয়াল টু কি বললাম? অভিক্ষেপ কোণ দিক। এক্স অক্ষকে, এক্স অক্ষের একক ভেক্টর কি? আই ক্যাপ। তাহলে ওইটাই হচ্ছে এক্স অক্ষের দিক। তাহলে এখানে দিকটাকে গুণ করতে চাইলে জাস্ট আই ক্যাপ গুণ করে দিব। তাহলে এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ কত? 2, 1। আর ওয়াই অক্ষ বরাবর এ এর উপাংশ কত হবে? ওয়াই অক্ষ বরাবর অভিক্ষেপ কি? আর ওয়াই অক্ষ বরাবর দিক নির্দেশ করে কি? যে, সুতরাং 3 জে। সুতরাং দেখো, এই উপাংশদ্বয়ের যোগফলই কিন্তু হয়ে যাচ্ছে কি? সেই মূল ভেক্টরটি, তাই না? আচ্ছা, এখন আমরা উপাংশ কিভাবে নির্ণয় করব? আমাদের ম্যাথের ক্ষেত্রে উপাংশ আমরা কিভাবে নির্ণয় করব? তো উপাংশ নির্ণয়ের আগে আমি এটা একটু বলে রাখি যে, দুই কোন একটা ভেক্টরকে যদি আমরা দুইটি লম্ব উপাংশে বিভক্ত করি, অর্থাৎ এটা হচ্ছে একটা এ ভেক্টর, সেটাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি দুইটা উপাংশে বিভক্ত করি, যেটা হচ্ছে এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ যদি হয় এ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি কি? এ ইজ ইকাল টু এ এক্স প্লাস এ ওয়াই। এটা একটু মনে রেখো, যেটার এক্সাম্পল কিন্তু এটা।
এটা পরবর্তীতে আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। কি বললাম? যে কোন একটি ভেক্টরকে যদি আমরা দুইটি লম্ব উপাংশে বিভক্ত করি, তাহলে ওই লম্ব উপাংশের যোগফলই হবে মূল ভেক্টর। আচ্ছা, এখন আমরা উপাংশ নির্ণয়টা দেখি। সাপোজ এটি একটি ভেক্টর এ, আর এইটা একটি ভেক্টর বি। আমি তোমাকে বললাম প্রথম কোশ্চেন, সেটি হচ্ছে এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। উপাংশ নির্ণয় করো, তাহলে সেটা কি হবে? এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। আমি কি বললাম? উপাংশ হচ্ছে কি? উপাংশ হচ্ছে অভিক্ষেপ গুণ দিক। তাহলে তাহলে এ বরাবর বি এর উপাংশ কি হবে? এ বরাবর বি এর উপাংশ হবে এ বরাবর বি এর অভিক্ষেপ অভিক্ষেপ গুণ দিক, তাই না? আচ্ছা, এ বরাবর বি এর অভিক্ষেপ গুণ দিক। এখন আমরা কার বরাবর বি এর উপাংশ নির্ণয় করতে চাচ্ছি? এ বরাবর বি এর উপাংশ। তাহলে উপাংশের দিকটা কোন দিকে? এ এর দিকে। তাহলে দিকটাকে জাস্ট আমরা রিপ্লেস করে দিতে পারি। এ এর দিক, এ এর দিক, তাই না? এখন এ বরাবর বি এর উপাংশ, বি এর অভিক্ষেপটা কি? এ বরাবর বি এর অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা গুণ এ এর দিকটা কি? এর দিকটা হচ্ছে এ ভেক্টর ভাগ বি। আচ্ছা, তাহলে বি কস থিটাকে আমরা কি লিখতে পারি? এ ডট বি ভাগ এ গুণ এ ভেক্টর ভাগ এ। ঠিক আছে, এটাই আছে। আচ্ছা, দেন যদি আমি আর একটা কোশ্চেন করি, যে বি বরাবর এ এর অভিক্ষেপ উপাংশ বি বরাবর এ এর উপাংশ, সেটা কত হবে? আচ্ছা, বি বরাবর এ এর উপাংশ, উপাংশ ইকুয়াল টু কি? অভিক্ষেপ গুণ দিক। তাহলে বি বরাবর এ এর উপাংশ হবে বি বরাবর এ এর অভিক্ষেপ গুণ দিক, তাই না? আচ্ছা, উপাংশটা কোন দিকে? বি এর দিকে। তাহলে বি এর দিকটাও যেটা হবে, উপাংশের দিকটাও তো সেটাই হবে, তাই না? আর বি এর দিক কে প্রকাশ করে? বি এর একক ভেক্টর, তাই তো? বি এর দিক কে প্রকাশ করে? বি এর একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি বি এর দিক মানে বি এর একক ভেক্টর। আচ্ছা, বি বরাবর এর অভিক্ষেপটা কি? এ কস থিটা। এ কস থিটাকে আমরা কি লিখতে পারি? এ ডট বি ভাগ বি ইন্টু বি ভেক্টর ভাগ বি এর মান। তাহলে এই রিলেটেড আমরা একটা প্রবলেম সলভ করে ট্রাই করি। সেম কোশ্চেন, জাস্ট এখানে উপাংশ। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে এত, বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এত, এ বরাবর বি এর উপাংশ নির্ণয় করো। আমি প্রথম অংশ করে দেবো, তোমরা দ্বিতীয় অংশটুকু করবে। এ বরাবর বি এর উপাংশ, তাহলে এ বরাবর বি এর উপাংশ, সেটি কি হবে? এ বরাবর বি এর উপাংশ ইজ ইকুয়াল টু এ বরাবর বি এর অভিক্ষেপ গুণ দিক। কজ উপাংশ ইজ ইকুয়াল টু, আমি কি বললাম? উপাংশ ইজ ইকুয়াল টু অভিক্ষেপ গুণ দিক। আচ্ছা, কার বরাবর? এ বরাবর না? তাহলে এ এর দিকটাও যা হবে, উপাংশের দিকটাও তাই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এ বরাবর বি এর উপাংশ গুণ এ এর দিক, তাই না? আচ্ছা,
এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ কি হবে? বি কস থেটা ইন্টু এ এর দিকটা কি হবে? এ ভেক্টর ভাগ এ এর মান, বি কস থেটা বলতে আমরা কি বুঝছি? এ ডট বি ভাগ এ গুণ এ ভেক্টর ভাগ এ। তাহলে এখানে আমরা ভ্যালু গুলো ইনপুট করি। আচ্ছা, 2y প্লাস 3z মাইনাস 4k ডট 2y প্লাস 3z মাইনাস 5k ভাগ এ এর মান, এ এর মানটা কত হবে? রুট ওভার 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ, হ্যাঁ সরি, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার গুণ এ ভেক্টরটা কি? এ ভেক্টরটা হচ্ছে 2y প্লাস 3z মাইনাস 4k ভাগ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? এখানে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে উপরে পাই কত? উপরে পাই হচ্ছে 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 প্লাস 4 গুণ 5, উপরে পাই হচ্ছে 33। আর লক্ষ্য করো নিচেই এইটা আর এইটা গুণ হয়ে এই রুট রুট কেটে যায়, তাই না? বাস এই নিচের অংশটুকুকে যদি এ ধরো, তাহলে রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, অর্থাৎ অনলি এ। সুতরাং নিচে আমরা পাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 29। আর থাকে কি? 2y প্লাস 3z মাইনাস 4। তোমরা চাইলে এই 33/29 প্রতিটার সাথে গুণ করে দিতে পারো, অর্থাৎ 2 গুণ 33/29 প্লাস 3 গুণ 33/29, এটাও করা যায়। যেমন ফরম্যাটে আছে এমন ফরম্যাটেও রাখা যায়। তো দেখা যাচ্ছে উপাংশ কিন্তু একটা ভেক্টর রাশি। আমরা যখন একেবারে একটা প্রবলেম সলভ করলাম তখন দেখতে পেলাম উপাংশ কিন্তু আলটিমেটলি একটা ভেক্টর রাশি হল। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বি বরাবর এর উপাংশ নির্ণয় করো। এটাই আছে। এখন সবচেয়ে মানে কঠিন প্রবলেম সলভিং এর দিকে যাবো। তো এখন আরো মনোযোগ দিয়ে দেখবে, লক্ষ্য করো। একটু আগে আমি কি বলছিলাম উপাংশের ব্যাপারে? যদি আমরা কোনো একটি ভেক্টরকে দুইটি লম্ব উপাংশে বিভক্ত করি, বা যে কোনো লম্ব উপাংশ বলা যায়, তো আমরা এখানে ধরে নিচ্ছি লম্ব উপাংশ, দুইটি লম্ব উপাংশে বিভক্ত করি, তাহলে ওই লম্ব উপাংশদ্বয়ের যোগফল হবে মূল ভেক্টর। আচ্ছা, লম্ব উপাংশ কি এই ব্যাপারে তো তোমরা জানো, তাই না? যদি দুইটা উপাংশকে এমন ভাবে বিভক্ত করা হয় যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, তাহলে তাদেরকে বলা হয় লম্ব উপাংশ। আচ্ছা, এই ভেক্টরকে সাপোজ আমরা এক্স অক্ষ বরাবর একটি উপাংশ নিলাম এই ভেক্টরের, যেটা হচ্ছে এ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর অপর একটি উপাংশ নিলাম যেটা হচ্ছে এ ওয়াই। তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ, অর্থাৎ দুইটা লম্ব উপাংশের যোগফলে হচ্ছে কি আমাদের মূল ভেক্টর। তাহলে এই মেথড দেওয়া যায়। কোশ্চেনটা দেখো, এ ইজ ইকুয়াল টু এত এবং বি ইজ ইকুয়াল টু এত হলে বি এর লম্ব দিকে এর উপাংশ নির্ণয় করো। কার লম্ব দিকে? বি এর লম্ব দিকে এর উপাংশ নির্ণয় করতে বলছে। আচ্ছা, একটু অঙ্কন করি আগে। এটা সাপোজ বি ভেক্টর, আর এইটাকে মনে করো এ ভেক্টর, এইটাকে মনে করো এ ভেক্টর। তো তোমাকে কি বলছে? বি ভেক্টরের লম্ব দিকে এ এর উপাংশ নির্ণয় করো। তো বি ভেক্টর লম্ব দিকটা কি হবে? বি এর উপর জাস্ট একটি লম্ব রেখা, সেটা হবে বি এর লম্ব দিক, তাই না? জাস্ট একটি লম্ব রেখে কি প্রকাশ করবে? বি এর লম্ব দিক। তো বলছে বি ভেক্টরের লম্ব দিকে এর অভিক্ষেপ উপাংশ নির্ণয় করা। উপাংশ নির্ণয় করলে অভিক্ষেপ নির্ণয় করা যায়। আচ্ছা, তো উপাংশ নির্ণয় করো, এটা কিভাবে করবা? দেখো, তুমি মনে মনে কল্পনা করো, বি ভেক্টরকে মনে মনে এক্স অক্ষ কল্পনা করো মনে মনে, আর এর লম্ব দিকটাকে ওয়াই অক্ষ কল্পনা করো। তাহলে
এই বি ভেক্টর বরাবর এ এর উপাংশকে তুমি মনে মনে বলতে পারো এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ, তাই না? তাই তো। তাহলে বি বরাবর এ এর উপাংশকে মনে মনে ধরো এক্স অক্ষ বরাবর এ এর উপাংশ। আর বি এর লম্ব দিক, অর্থাৎ এটাকে আমরা মনে মনে কি ধরছি, ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর মনে করো এ এর অভিক্ষেপ হচ্ছে এ ওয়াই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই। আবার বলতেছি শোনো, এ একটি ভেক্টর, আমাদের কোশ্চেনে বলছে বি ভেক্টরের লম্ব দিকে এ এর উপাংশ নির্ণয় করো। তো আমরা কি করছি, আমরা মনে মনে বি ভেক্টরটাকে এক্স অক্ষ ধরছি। তাহলে এই এক্স অক্ষ বরাবর বা বি ভেক্টর বরাবর এ এর অভিক্ষেপ হচ্ছে এক্স, দুঃখিত, উপাংশ হচ্ছে এক্স, এবং তার লম্ব দিকে অর্থাৎ বি এর লম্ব দিকে এর উপাংশ যদি হয় এ ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস এ ওয়াই। যেখানে এ হচ্ছে যেখানে এ হচ্ছে বি বরাবর এ এর উপাংশ, এবং এটা কি, এ ওয়াইটা কি, এ ওয়াইটা হচ্ছে বি এর লম্ব দিকে এ এর উপাংশ, তাই না? এবং তুমি যদি একটু লক্ষ্য করো, বি বরাবর এ এর উপাংশ এবং বি এর লম্ব দিকে বরাবর এ এর উপাংশ, এটা কিন্তু পরস্পর লম্বাংশ, এবং দুইটি লম্বাংশের যোগফল কিন্তু হয় কি একটা মূল ভেক্টর। তাহলে আমরা এবার ম্যাথ করে চলে যাই। তাহলে বি বরাবর এ এর উপাংশটা বের করি। বি বরাবর এ এর উপাংশটা কি হবে, বি বরাবর এ এর অভিক্ষেপ, বি বরাবর এ এর অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা ইন্টু বি বরাবর এর অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা ইন্টু বি এর দিক, তাই না? যেহেতু বি বরাবর উপাংশ বের করতেছি, তাহলে এ কস থিটার ভ্যালু কত? আমরা জানি এ কস থিটার ভ্যালু হচ্ছে এ ডট বি ভাগ বি ইন্টু বি ভেক্টর ভাগ বি। সো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাই ভ্যালু, এ ডট বি আসে, একটু আগেই দেখছি 33, ভাগ বি এর ভ্যালু কত হয়, রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার। সো এ বি এর ভ্যালু এবং এই বি এর ভ্যালু গুণ হয়ে রুট রুট কেটে যায়, সো আলটিমেটলি 38 থাকে। এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। 38 ইন্টু ভি ভেক্টর, ভি ভেক্টরটা কি, 2y প্লাস 3z মাইনাস 5, তাই না? আচ্ছা, তাহলে এই এ এক্স এর ভ্যালু, অর্থাৎ বি বরাবর এ এর উপাংশের ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এ ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাই না, বিকজ এ এর ভ্যালুটা অলরেডি আছে। এ ওয়াইটা কি, বি এর লম্ব দিকে এ এর উপাংশ। সুতরাং এ ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, এ ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ ভেক্টর মাইনাস এ এক্স, যেখানে এ এক্স হচ্ছে বি বরাবর এর উপাংশ। আচ্ছা, এ ভেক্টরটা কি, টু ওয়াই প্লাস থ্রি জে মাইনাস ফোর কে মাইনাস এক্স, এক্সটা কি, 33 বা 31 ইন্টু এটা, তো আমরা একেবারে গুণ করে দিচ্ছি। তো 33 গুণ 2, 66 ভাই ভাই 38i, প্লাস 33 গুণ 3, 99/38 যে, সরি, এখানে প্লাস হবে না, এখানে প্লাস মাইনাস মাইনাস হবে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হবে। 5 × 33, 5 × 33 0.65 ভাগ 38 কে। সো আয়ের সাথে আয়ের সহগ বিয়োগ করব, জের সাথে জের সহগ বিয়োগ করব, কে এর সাথে কে এর সহগ বিয়োগ করব। এটা যদি করি তাহলে আমরা কি পাই, 66/38, সেটা পাই 5/19i, দেন 3 - 99 ভাগ 38,
প্লাস 15/38, যে দেন -4 প্লাস 165/38, দেন পাই প্লাস 30/38। এইটাই হচ্ছে আমাদের answer। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। তো এই ম্যাথটি যদি বুঝে থাকো, তাহলে তোমরা এই ম্যাথটি করবা। সেটি হচ্ছে এ এর লম্ব দিকে বি এর উপাংশ নির্ণয় করা। তো এরকম মজার মজার আরো কনসেপচুয়াল ভিডিও পেতে তোমরা আমাদের পেজ কনসেপ্ট ট্রাকে লাইক করতে পারো এবং আমাদের গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।